ওয়েলকাম। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা সরাসরি এমন এক অন্ধকার রহস্যময় জগতে ঢুকতে চলেছি। ভাবুন তো, জায়গাটার নাম চণ্ডীপুর, এক প্রত্যন্ত শান্ত গ্রাম। কিন্তু বর্ষার রাতে যখন চারদিক কালো মেঘের স্তরে ঢেকে যায় আর বিদ্যুতের ঝলকানি পুরো গ্রামটাকে গিলে খায়, তখন এই চণ্ডীপুরের রূপ একেবারে বদলে যায়। আজকের এই এক্সপ্লেনারে আমরা দেখব এই গ্রামের বুকে লুকিয়ে থাকা এক হাড়হিম করা ঘটনা কি শুধুই কোনো লোককথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ডের গল্প। চণ্ডীপুর গ্রামের ঠিক শেষ প্রান্তে একটা বিশাল পুরনো বটগাছ আছে, নাম কালীবরতলা। দিনের বেলাতেও এর ঝুড়িগুলো মাটিতে নেমে এমন অদ্ভুত একটা ছায়া তৈরি করে না, মানে রীতিমতো গা ছমছম করে উঠবে আপনার। গ্রামের মানুষের মনে এই জায়গাটাকে ঘিরে এক অদ্ভুত না বলা আতঙ্ক চিরকাল কাজ করে। যেন এই প্রাচীন বটগাছটা পুরো গ্রামের ওপর একটা নিস্তব্ধ অন্ধকার ছায়া ফেলে রেখেছে, যেখানে রাতের বেলা ভুল করেও কেউ যাওয়ার সাহস পায় না। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো গ্রামের বৃদ্ধ নিতাইয়ের এই মারাত্মক একটা ওয়ার্নিং। যারা ওখানে গেছে তারা আর আগের মতো ফিরে আসেনি। একবার ভাবুন, এই একটা কথাতেই কিন্তু পরিষ্কার হয়ে যায় যে ওই গাছের কাছে যাওয়াটা কতটা ভয়ঙ্কর হতে পারে। এটা কোনো সাধারণ ভয়ের গল্প নয়, একেবারে জীবন মরণের একটা সমীকরণ তৈরি করে দেয় যে কারোর জন্য। তো আপনাদের মনে এখন নিশ্চয়ই প্রশ্ন জাগছে, কালীবরতলার ওই পুরনো বটগাছের শিকড়ের নিচে আসলে কোন অন্ধকার রহস্য লুকিয়ে আছে? এটা কি নেহাতি কোনো গ্রামের কুসংস্কার, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এমন কোনো ভয়ঙ্কর সত্যি যা অত্যন্ত সাবধানে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে? চলুন তথ্যের গভীরে গিয়ে এই রহস্যটা আনলক করি। এবার একটু টাইমলাইনের দিকে নজর দেওয়া যাক। বহু বছর আগে এই কালীবরতলার কাছেই এক নববধূর সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটে। মেয়েটির নাম ছিল কমলা। বিয়ের ঠিক ৭ দিনের মাথায় একদম রহস্যজনকভাবে সে গায়েব হয়ে যায়। আর ৮ নম্বর দিনে কালীবরতলার পাশের পুরনো পুকুরে তার ভাসমান মৃতদেহ পাওয়া যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয়টা কি জানেন? তার হাতের শাখা আর কপালের সিঁদুর একদম অক্ষত ছিল। কিন্তু কিভাবে সে মারা গেল সেটা কেউ জানতে পারেনি। কোনো সলিউশন ছাড়াই কেসটা পুরোপুরি কালের গর্ভে হারিয়ে যায়। কমলার এই অদ্ভুত মৃত্যুর পর থেকেই শুরু হয় আসল খেলা। রাতের নিস্তব্ধতায় হঠাৎ করে ভেসে আসে কোনো এক মহিলার ফুপিয়ে কাঁদার শব্দ। গ্রামের অনেকেই দাবি করেছে তারা নাকি সাদা শাড়ি পরা একটা মেয়েকে বটগাছের ডালে বসে থাকতে দেখেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হল, গভীর রাতে ওই পুকুরের কালো জলে নাকি একটা ফ্যাকাশে মুখ ভেসে ওঠে। জাস্ট ইম্যাজিন! এই স্পেসিফিক ঘটনাগুলোই কিন্তু কালীবরতলাকে একটা গভীর আতঙ্কের এপিসেন্টার বানিয়ে দেয়। এখন দেখুন, বাংলার লোককথায় পেতনি কনসেপ্টটার কিন্তু একটা গভীর অর্থ আছে। যখন কোনো মহিলার খুব অস্বাভাবিক বা মর্মান্তিক মৃত্যু ঘটে, তখন তার অতৃপ্ত আত্মাকে আমরা এই নামে ডাকি, রাইট? তো গ্রামের সাধারণ মানুষের কাছে কমলার এই আনসলভড ডেথ খুব সহজেই এই অতিপ্রাকৃত ধারণার সাথে মিলে গিয়েছিল। তারা মেনেই নিয়েছিল যে ওই বটগাছে কমলার আত্মায় ঘুরে বেড়ায়, আর জায়গাটা পুরোপুরি অভিশপ্ত। ঠিক এই পয়েন্টেই আমাদের গল্পে এন্ট্রি নেয় রুদ্র, শহর থেকে আসা এক ইয়াং জার্নালিস্ট, যে এই মিথের আড়ালে লুকিয়ে থাকা লজিক্যাল সত্যিটা বের করতে একদম বদ্ধপরিকর। ওকে, চলুন আমরা এই ব্যাপারটা একটু খতিয়ে দেখি। গ্রামের মানুষের শত বারণ সত্ত্বেও রুদ্র ডিসাইড করে যে শুধুমাত্র একটা টর্চ আর ক্যামেরা নিয়ে সে একাই যাবে ওই অভিশপ্ত বটগাছের কাছে। তার এই ডেয়ারিং স্টেপটাই কিন্তু পুরো ইনভেস্টিগেশনের মোড় ঘুরিয়ে দেয়। সেই রাতের ইনভেস্টিগেশনের টাইমলাইনটা যদি দেখেন, রীতিমতো শিহরণ জাগানো। ঠিক রাত 12টার সময় সে গ্রামের সেফটি ছেড়ে বেরিয়ে পড়ে। রাত 1টার দিকে পৌঁছায় সেই কুয়াশাচ্ছন্ন অন্ধকার পুকুর পাড়ে। চারিদিকে ঘন কুয়াশা, ঝিঝি পোকার ডাক আর দূরের শেয়ালের হাহাকার। বৃষ্টির পর ভেজা মাটির গন্ধে বাতাসটা বেশ ভারী। আর ঠিক সোয়া 1টায় টর্চের আলোটা কয়েকবার জ্বলে নিভে ওঠার পরই কোনো বাতাস ছাড়াই গাছের ঝুড়িগুলো দুলতে শুরু করে। আর ঠিক তখনই ভেসে আসে এক মহিলার করুণ কান্নার শব্দ। রুদ্র ধুকপুক নিয়ে ধীরে ধীরে পুকুরের দিকে এগোয়। কালো জলের ওপর টর্চের আলোটা ফেলতেই জলের নিচ থেকে হঠাৎ একটা মুখ ভেসে ওঠে। একটা সম্পূর্ণ ফ্যাকাশে সাদা মুখ। মুখটার চারপাশে একদম লেপ্টে আছে লম্বা ভেজা চুল। জলের নিচে মুখটা মিলিয়ে যাওয়ার ঠিক ফ্র্যাকশন অফ সেকেন্ড পরেই রুদ্রের ঠিক পেছন থেকে আচমকা ভেসে আসে নুপুরের শব্দ, ছন ছন ছন। রুদ্র যখন কাঁপতে কাঁপতে পেছনে ঘোরে, সে এক ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি হয়। সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে তার সামনে। মহিলাটা যখন মুখ তোলে, তার চোখ দুটো সম্পূর্ণ সাদা, একদম নিষ্প্রাণ, আর তার ঠোঁটের কোণ থেকে গড়িয়ে পড়ছে কালো জল। বিশ্বাস করুন,
সে যেন পা না ফেলেই হাওয়ায় ভাসতে ভাসতে রুদ্রের দিকে গিয়ে আসছিল। চারপাশের বাতাস হঠাৎ করে বরফের মতো ঠান্ডা হয়ে যায়। মহিলাটা ফিসফিস করে বলে ওঠে, আমাকে কেন ডাকলে? গলাটা যেন বহু দূর থেকে ভেসে আসছিল। এই একটা প্রশ্নই কিন্তু সুপার ন্যাচারাল ওয়ার্ল্ড আর আমাদের রিয়েল ওয়ার্ল্ডের জাস্টিসের মধ্যে একটা অদ্ভুত গায়ে কাটা দেওয়া ব্রিজ তৈরি করে দেয়। আতঙ্কে রুদ্রের পা যেন মাটিতে পেরেক দিয়ে গাঁথা হয়ে যায়। ঠিক তখনই তার চোখ পড়ে বটগাছের নিচে খোঁড়া মাটির একটা অংশের দিকে। সেখানে কিছু একটা চকচক করছিল। সাহস করে একটু মাটি সরাতেই বেরিয়ে আসে একটা পুরনো রূপোর হার। আর ঠিক সেই মোমেন্টে মহিলাটা বিকট চিৎকার করে ওঠে আর চারদিকে প্রবল ঝড় শুরু হয়ে যায়। এই হারটাই ছিল পুরো মিস্ট্রি সলভ করার মাস্টার কি। সো এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো এই আনবিলিভেবল কনফেশনটা। মহিলাটা কাঁদতে কাঁদতে বলে, ওরা আমাকে মেরেছিল, আমার স্বামী আর তার পরিবার, শুধু এই হারটার জন্য। হঠাৎ বিদ্যুতের ঝলকানিত রুদ্র পরিষ্কার দেখতে পায় মহিলার গলা একটা গভীর ক্ষতের দাগ। এই একটা ইনফরমেশন আমাদের এই এক্সপ্লেনারটাকে একটা সাধারণ ভূতের গল্প থেকে সোজা একটা ডার্ক ট্রু ক্রাইম মার্ডার মিস্ট্রিতে কনভার্ট করে দেয়। আর এই স্লাইডটা খুব সুন্দরভাবে একটা অদ্ভুত কন্ট্রাস্ট তুলে ধরছে। একদিকে গ্রামের মানুষের বিশ্বাস, একটা অমীমাংসিত মৃত্যু বা সুইসাইড যা পরে লোককথায় পরিণত হয়েছে, আর অন্যদিকে ডার্ক রিয়ালিটি, একটা সামান্য রূপোর হারের লোভে শ্বশুরবাড়ির লোকেদের হাতে এক নববধূর ব্রুটাল মার্ডার। অতিপ্রাকৃত লোককথাগুলো কিভাবে অনেক সময় ভয়ঙ্কর সব রিয়েল ক্রাইমকে ধামাচাপা দেওয়ার পারফেক্ট টুল হয়ে ওঠে, এটা তারই একটা ক্লাসিক এক্সাম্পল। এরপরই আসে এই ইনভেস্টিগেশনের ফাইনাল রেজলিউশন। রুদ্র কিন্তু তার কথা রাখে। পরের দিন সকালেই সে পুরো গ্রামকে সত্যিটা জানায়। পুরনো পুলিশের রেকর্ড ঘেটে দেখা যায় যে হ্যাঁ, অভিযোগ 100% সত্যি। অপরাধী শ্বশুরবাড়ির লোকেদের আইডেন্টিফাই করা হয়। আর সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপারটা কি জানেন? এরপর থেকে কালীবরতলায় আর কোনোদিন রাতে ওই কান্না শব্দ শোনা যায়নি। একটা ক্রাইমের জাস্টিস পাওয়ার পর গ্রামটা যেন অবশেষে তার বহু কাঙ্ক্ষিত শান্তিটা ফিরে পায়। কিন্তু ওয়েট, গল্পটা ঠিক এখানেই শেষ হয় না। সব রহস্যের কি আর এত সহজে লজিক্যাল এন্ডিং হয়? ন্যায় বিচার তো হলো, কিন্তু এরপর যা ঘটল তার সব সাধারণ যুক্তি আর সায়েন্টিফিক এক্সপ্লেনেশনকে পুরো হার মানিয়ে দেয়। কয়েক মাস কেটে গেছে। এক বর্ষার রাতে গ্রামেরই এক লোক দাবি করে যে সে বটগাছের নিচে আবার একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। সেই সেম সাদা শাড়ি, ভেজা চুল আর ফ্যাকাশে মুখ। কিন্তু এবার তার মুখে কোনো কান্না বা অভিযোগ ছিল না, ঠোঁটে লেগেছিল এক অদ্ভুত গা ছমছমে হাসি। এই লাস্ট আনরিজলভড টুইস্টটা প্রমাণ করে যে কিছু কিছু রহস্য হয়তো চিরকালই অমীমাংসিত থেকে যাওয়ার জন্যই তৈরি হয়। আজকের এই গা ছমছমে বিশ্লেষণটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই হরর স্টোরি বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করবেন। যদি স্টোরিটা শুনে গায়ে কাটা দেয়, তাহলে একটা লাইক করে দিন। যারা লোককথা আর এরকম ডার্ক মিস্ট্রি ভালোবাসেন, তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এরকম আরও হাড়হিম করা ডিপ ডাইভস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সাপোর্টই আমাদের এরকম চমৎকার সব ফ্যাক্টস খুঁজে আনতে হেল্প করে। ফাইনালি, যাওয়ার আগে একটা প্রশ্ন আপনাদের ভাবার জন্য রেখে যেতে চাই। একটা ভয়ঙ্কর অপরাধের সত্যিটা সামনে আনলেই কি অতীতের ভূত সত্যি সত্যি চিরতরে বিদায় নেয়, নাকি জাস্টিস আর সুপারন্যাচুরালের মাঝখানের এই বাউন্ডারিটা আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি অস্পষ্ট? এই রহস্যময় চিন্তার সাথে আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি। তথ্যের গভীরে নজর রাখুন আর নতুন কিছু এক্সপ্লোর করতে থাকুন।